আর আমরা যেই কুরবানিটা করে থাকি, আমাদের কুরবানির ইতিহাস, আমাদের কুরবানির সম্পর্ক হবে আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস তো খুব বিরল, কোরআনের মধ্যে সুন্দরভাবে স্পষ্ট ভাষায় এসেছে। এগুলো নিয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব। এখন যেহেতু কুরবানির কেনাকাটা শুরু হয়ে গেছে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ দু একটা মাসালা আপনাদেরকে শোনায় দেই। একজন মানুষ কুরবানি করবে কখন, কুরবানির নেসাব হবে কখন, কুরবানি আপনার উপর ওয়াজিব হবে কখন, এই জিনিসটা খুব ভালো করে শুনেন। যাকাত সমপরিমাণ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য, এটা তো যাকাতের নেসাব, মনে আছে না ভুলে গেছেন? যাকাতের নেসাব পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি, বলেন তো যাকাতের নেসাব কয়দিন? কথা বলেন না ভাই, যাকাতের নেসাব কয়দিন? 1 বছর। যাকাতের নেসাব কতদিন? 1 বছর। এই সম্পদ 1 বছর থাকলে আপনার উপর যাকাত আসবে। কিন্তু কুরবানির নেসাব 1 বছর নয়, বরং কুরবানির নেসাব হলো মাত্র 3 দিন। 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ, এই 3 দিন যদি এই সমপরিমাণ টাকা, নগদ অর্থ বা সোনারূপা, প্রয়োজনের অতিরিক্ত ব্যবসায়ী মাল সামানা আপনার কাছে থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এখন কুরবানি করবেন কি দিয়া? কুরবানি করবেন 6 প্রকারের জানোয়ার দিয়া। উট, মহিষ, গরু, ছাগল, বেড়া, বকরি, এই 6 প্রকারের জানোয়ার ছাড়া কোনো জানোয়ার দিয়া কুরবানি চলবে না। এগুলো কেনার ক্ষেত্রে খেয়াল করবেন, উট যদি হয় তাহলে বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। মহিষ বা গরু যদি হয় বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, বেড়া অথবা বকরি যদি হয় বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে যদি বয়স 1 বছরের কমও হয়, দেখতে একটু মোটা সুটা 1 বছরের ছাগলের সমপরিমাণ দেখা যায়, সেটা দিয়েও কুরবানি, কথা বলেন, চলবে। এবার আসেন, আপনি কুরবানি কয় ভাগে করতে পারবেন? আমাদের দেশের একটা ভুল রেওয়াজ আছে যে আমরা 7 জনের নামে কুরবানি করব। আপনি যদি এটা বলেন যে 7 জনের নামে, গরু হোক, উট হোক বা মহিষ হোক, 7 জনের নামে, এটা শিরকের পর্যায়ে চলে যায়। কুরবানি কোনো মানুষের নামে চলে না, কুরবানি চলে একজনের নামে। তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? তাহলে আজকে থেকে কি বলবেন? আমরা 7 ভাগে কুরবানি করব। কয় ভাগে? কথা বলেন, কার নামে করব? কথা বলেন, কার নামে করব? আল্লাহর নামে। কয় ভাগে করব? 7 ভাগে, 7 জনের পক্ষ থেকে, কিন্তু 7 জনের নামে। কথা বলেন না ভাই? না, কোনো মানুষের নামে কুরবানি চলে না, কোনো পশু মানুষের নামে জবাই করা যায় না। আপনারা মাসালা জানেন, ইতিপূর্বে বলেছি, কোনো হিন্দু লোক যদি কোনো মুরগি জবাই করে, সেটা খাওয়া আপনাদের জন্য জায়েজ হবে? কেন হবে না? তারা একমাত্র আল্লাহর নামে জবাই করে না, তারা কার নামে জবাই করে? ঠিক তেমনি কুরবানির ক্ষেত্রে আপনি কোনো মানুষের নামে কুরবানি করতে পারবেন না, কুরবানি করতে হবে আল্লাহর নামে। কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে। উট, মহিষ বা গরু যদি হয়, এই ক্ষেত্রে আপনি 7 জনের পক্ষ থেকে করতে পারবেন, 7টা ভাগে করতে পারবেন। ছাগল, বেড়া, বকরি যদি হয়, 1 জনের পক্ষ থেকে 1 জনের ভাগে একটাই করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, যারা ভাগে কুরবানি করবেন, ভাগ নিতে খুব সতর্ক। আপনি হালাল রুজি উপার্জন করেন, আরেকজন ভাগ এমন নিছেন যে জীবনভর হারাম উপার্জন দিয়া চলে, তার সাথে কখনোই কুরবানি করতে যাবেন না। তার সাথে কুরবানি করলে আপনার কুরবানিও বরবাদে গুলিস্তান হয়ে যাবে।
এই জন্য যারা ভাগে কুরবানি করবেন, 6 জনে মিলে কুরবানি করবেন, 7 জনে মিলে কুরবানি করবেন, 5 জনে মিলে কুরবানি করবেন, 3 জনে মিলে কুরবানি করবেন, তারা অবশ্যই খেয়াল করবেন। আর সবচেয়ে উত্তম হলো আপনি ছোট পারেন বড় পারেন, আপনি যদি একা একটা খাসি দেন বা বেড়া দেন, বকরি দেন, এটাই আপনার জন্য উত্তম। এখানে কোনো অন্যজনের ইনকাম নিয়া, বেজাল নিয়া, হারাম নিয়া কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য চেষ্টা করবেন একা দেওয়ার জন্য। আর যদি না হয় ভাগে যদি দিতে যান, তাহলে খুব সতর্কতার সাথে এই জিনিসটা খেয়াল করবেন। ইনশাল্লাহ করা যাবে তো? আপাতত যেহেতু গরু ছাগল কিনা বেচা শুরু হয়েছে, এতটুকু মাথায় রাখেন। পরবর্তী কুরবানির মাসালা আমরা আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল